হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন উঠে এসেছে। সেই খবরটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। ভিডিওটি তাই মাঝে থেকে কোথাও এক সেকেন্ডও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে কি আপডেট উঠে এসেছে, চলুন দেখে নেওয়া যাক। নিয়ে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন সরকারি কর্মীরা। রাজ্যের দুয়ারে বিধানসভা ভোট, তার আগেই ডিএ সহ বেশ কয়েক দফা দাবি সামনে রেখে নিজেদের আন্দোলন আরও এক করার ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। সাফ বলা হয়েছে, তাদের দাবি না মিটলে প্রশাসনিক কাজ অচল করার হুঁশিয়ারি দিয়েছে যৌথ মঞ্চ। মঙ্গলবার শহীদ মিনারের সমাবেশ করে সংগ্রামী যৌথ মঞ্চ বকেয়া না পেলে এবং তাদের সমস্ত দাবি না মানা হলে আসন্ন বিধানসভা ভোটে প্রশাসনিক কাজকর্ম অচলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা, কেন্দ্রীয় হারে ডিএ প্রদান, বকেয়া সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন তারা। সেখান থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দিলেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। শহীদ মিনারে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক বিমল শঙ্কর নন্দ বিস্ফোরক দাবি করে বলেন, তার কর্মজীবন থেকে 29 লক্ষ টাকা আত্মসাৎ করেছে রাজ্য সরকার। মহার্ঘ ভাতা বা ডিএ দেয়নি রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, এক সময় এই জায়গায় এসে আপনি বলে গিয়েছিলেন যে সরকার ডিএ দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকারও অধিকার নেই। তখন আপনি ছিলেন বিরোধী নেত্রী। এই আজ আমরা বলছি, আপনারও ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। ওখান থেকে আপনাকে আমরা টেনে নামাবই। এই সরকারি কর্মচারীরাই আপনাকে টেনে নামাবে। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, এরা পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, চুরি করে চাকরি যাদের দিয়েছেন তাদের মতো পাননি। এরা সৎভাবে কাজ পেয়েছে, এদের গলার জোর বেশি। তার কথায় লাখ লাখ টাকা খেয়ে নিল আমাদের। 2006 সালে যে বর্ধিত টাকা এসেছিল, এই সরকার সেই টাকা খেয়ে নিল। চোর শুনেছি, কিন্তু এইভাবে জালিয়াতি চুরি দেখিনি। এইভাবেই রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।